চতুর্থ শিল্প বিপ্লব সামনে রেখে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। আইসিটিকে বর্ষপূর্ণ ঘোষণা। ওয়ার্ড পর্যায়ে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন, 1 মাসে ভ্যাকসিন পাবে 3 কোটিরও বেশি মানুষ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান আইভী, জনসমর্থন হাতির পক্ষে দাবি তৈমুরের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: আনন্দ উচ্ছ্বাসে ইংরেজি নতুন বছর বরণ, কল্যাণকর সমাজ গঠনের প্রত্যাশা। চতুর্থ শিল্প বিপ্লব সামনে রেখে দক্ষ মানব শক্তি গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি বাড়ানো সহ দেশের সুনাম অক্ষুণ্ণ, পণ্যের গুণগত মান ধরে রাখার আহ্বানও জানান তিনি। এছাড়া রপ্তানিতে আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর পূর্বাঞ্চলে স্থায়ী জায়গায় পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম আসরের। অস্থায়ী মেলা প্রাঙ্গণ আর মহামারী করোনার ধাক্কা সামলে স্থায়ী মেলা প্রাঙ্গণ দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচন করবে। গণভবন থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালে সরকারের দেওয়া প্রণোদনায় দেশের অর্থনৈতিক গতি অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলে তুলে ধরেন তার বক্তব্যে। করোনার জন্য অনেকটা ব্যবসা বাণিজ্যে বাধা এসছে, কিন্তু সে বাধা যাতে আমাদের সকলে অতিক্রম করতে পারে, আমরা কিন্তু ব্যাপকভাবে প্রণোদনা দিয়েছি, অনেক সুবিধা দিয়েছি। এমনকি ব্যাংকের সুদ নিলে তার হয়তো 50 ভাগ নিজেদের আপনাদের দিতে হবে, আর 50 ভাগ আমরা সরকার থেকে ভর্তুকি দিয়ে দিচ্ছি। সেভাবেই কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যটা যাতে সচল থাকে তার ব্যাপক পদক্ষেপ আমাদের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারই নিয়েছে। দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে রপ্তানি পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের চাহিদা, এবং শুধু চাহিদা না, পণ্যের গুণগত মান, সেদিকেও আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমি আশা করি যে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় সেই বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি, বাণিজ্যিক সেতু বন্ধন তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব শক্তি গড়ে তোলা হচ্ছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। আজকে প্রযুক্তির যুগ, বিশ্ব এগিয়ে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব সামনে, সেদিকে লক্ষ্য রেখে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করা, অর্থাৎ দক্ষ মানব শক্তি তৈরি করা, আমরা কিন্তু সেদিকেও ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, যাতে আমরা কোনোভাবেই যেন পিছিয়ে না থাকি, সেটাই আমরা দেখব। এখন সময় বাংলাদেশের উল্লেখ করে তা কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 2022 সালের জন্য আইসিটি পণ্য সেবাকে জাতীয়ভাবে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন। 1 মাসে 3 কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন টিকা ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব। আর মার্চের মধ্যে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা 1 কোটি। মজুদ টিকার পরিমাণ 11 কোটি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বিশ্বজুড়ে করোনার নতুন ধরন ওমিক্রন সতর্কতায় জোরদার হয়েছে টিকাদান কর্মসূচি। পিছিয়ে নেই বাংলাদেশও। 43% মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর 2 ডোজ টিকা নিয়েছেন 31%-এর বেশি। সারা দেশে উপজেলা পৌরসভার 1,11,164টি টিকা কেন্দ্রে টিকা নিয়ে যাওয়া হবে। কেন্দ্রে প্রতি সপ্তাহে 3 দিন টিকা দেয়া হবে। বিশেষ এই ক্যাম্পেইনে নিবন্ধন না থাকলেও টিকা দিতে পারবেন। ন্যূনতম আমরা ধরেছি 300 থেকে 400 করে মানুষ আমাদের এই কেন্দ্রে যদি আমরা টিকার আওতায় আনতে পারি, এবং সেইভাবে আমাদের প্রস্তুতিও থাকবে। অবশ্যই রেজিস্ট্রেশন থাকবে, যারা তারা টিকা নিতে পারবেন। যাদের রেজিস্ট্রেশন নাই তারা জন্ম নিবন্ধন নিয়েও নিতে পারবেন। যদি জন্ম নিবন্ধনও না থাকে, আমাদের চেয়ারম্যান বা মেম্বার সাহেব যদি একটা সার্টিফিকেট দেন, সেটা দিয়েও তিনি টিকা নিতে পারবেন। তারপরেও যদি না থাকে, তাকে আমরা টিকা দিয়ে দিব একটা কাগজে লিখে। একজন স্থানীয় কেউ চিহ্নিত করবেন এবং একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন।
মাইক্রো প্ল্যানিংয়ে করা এটি এ যাবৎকালের মেগা প্ল্যান। দেশের সবাইকে টিকার আওতায় আনা হবে। এই 3 কোটি মানুষ বা 3.5 কোটি মানুষ যদি আমাদের আওতায় চলে আসে, কারণ এই কেন্দ্র চলাকালীন সাব ব্লক ভিত্তিক কেন্দ্র আমাদের রুটিন কেন্দ্রগুলোও চলবে। তা আমাদের আরও যদি প্রায় 3.5 কোটি বা আরেকটু বেশি আমরা লোককে টিকার আওতায় এনে ফেলতে পারি, তাহলে আমাদের টার্গেটের কাছাকাছি আমরা ইনশাল্লাহ চলে যেতে পারবো। পরবর্তী 2য় মাসে গিয়ে আমরা এদেরকে আবার একই লোকদেরকে সেকেন্ড ডোজ দিব। মার্চের মধ্যে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য 1 কোটি। SMS পাওয়ার পর টিকা কার্ড প্রিন্ট করে কেন্দ্রে নিয়ে যেতে হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম চলছে। গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম দিনে এই টিকা দেওয়ার জন্য 1000 জনকে বার্তা দেওয়া হয়। বিভিন্ন পেশার সম্মুখ যোদ্ধা ও ষাটোর্ধরাই মূলত পাচ্ছেন এই ডোজ। বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের টিকা কেন্দ্রে এই কর্মসূচির সূচনা করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক ও সিভিল সার্জন এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম অবস্থায় জেলার 50 জনকে এ ডোজ দেওয়া হবে। পর্যায়ক্রমে সকলকে টিকার আওতায় আনা হবে। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। এদিকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, জনসমর্থন তার দিকেই। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ক্যামেরায় বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। 16 জানুয়ারি নির্বাচন, এরই মধ্যে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। সকালে মৌচাক ও নিমাই কাশারি এলাকায় গণসংযোগ চালান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। নগরবাসীকে নতুন বছর শুভেচ্ছা জানিয়ে বলেন, তার উন্নয়নের রাস্তা দিয়েই তৈমুর আলম প্রচারণা চালাচ্ছেন, অথচ উন্নয়ন চোখে পড়ছে না। কোনো উন্নয়ন যদি না হয়ে থাকে, এই যে আপনারা এখন হাইটে আসলেন এই রাস্তাটা, এটা কিন্তু সিটি কর্পোরেশন থেকে করা। 3 নম্বর ওয়ার্ডে আপনি আনাচে কোনো যে হেঁটে দেখেন তো এখানে উন্নয়ন হয়েছে কিনা। তো আমি জানি না কেন উনি দেখতে পাচ্ছেন না, এটা আমার ইলেকশন হয়তো উনি বলছেন। অন্যদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বন্দরঘাট থেকে সোনাকান্দা এলাকায় গণসংযোগকালে বলেন, সিটি কর্পোরেশনের ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ। নির্বাচিত হলে জনগণের দুর্ভোগ দূর করার আশ্বাস দেন তিনি। আমি যে অভিযোগগুলি করি এর সাক্ষী হলো নারায়ণগঞ্জের নগরবাসী। ট্যাক্স বৃদ্ধি পেয়েছে কিনা, পানির জন্য আলাদা করে 1.5 লক্ষ টাকা নেয় কিনা, যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা ভালো বলতে পারবো। এদিকে প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। যত মাদক, যত ভূমিদস্যু আর যত পানির সমস্যাটা এলাকার ভিতরে দেখা দিয়েছে, এটি আমার প্রথম দায়িত্ব। তবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে পারবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। আমরা এরকম জনদরদি আমরা একজন মেয়র চাই। দেশের উন্নয়ন করব, তারে ভোট দিব আমরা। যাকে আমার যোগ্য মনে হয় তাকে আমি ভোট দিব। এবারে নির্বাচনে মেয়র পদে লড়ছেন 7 জন। 27টি ওয়ার্ডে ভোটার সংখ্যা 5,17,357 জন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। ইভিএমে ভোট গ্রহণে মানুষের আস্থা বেড়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সাভার উপজেলার 11টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি কথা বলেন। সাভার উপজেলা পরিষদের হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে বলে দাবি করেন নির্বাচন কমিশনার। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ বিভিন্ন বিভাগের বিচারপতিরা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর 1 মিনিট নীরবতা পালন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব সহ আরও অনেকে। উৎসব আনন্দে দেশ জুড়ে বরণ করে নেওয়া হলো ইংরেজি নতুন বছর। সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ছিল ভিড়। সবার প্রত্যাশা নতুন বছরে দেশকে সামনে এগিয়ে নেয়ার। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। নব আনন্দে জাগো নব রবি কিরণে, স্বাগত ইংরেজি নতুন বছর।
নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটন নগরী কুয়াকাটায় ছিল বিদেশি পর্যটকদের ভিড়। 2021 সালে বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরের সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করেন তারা। This is my third time to Kolkata. I love this beach very much. I think it is the most beautiful beach in Bangladesh. And I'm here to celebrate the New Year. সবার মনের আশা পূরণ হোক, সামনের জীবনটা সবার অনেক ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। কক্সবাজারের সমুদ্র সৈকতে এসেছিলেন অনেকে। তাদের প্রত্যাশা সুন্দর নিরাপদ আগামী। নতুন বছরে প্রত্যেকটা নারী পুরুষ সবাই যেন সমান অধিকারে সুন্দরভাবে বেঁচে থাকে এবং যে আমাদের দেশ সবসময় ভালো থাকুক, এই দেশের জন্য উন্নত কাজ করতে পারি। বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেন দেশি বিদেশি পর্যটকরা। আমরা এখানে নীলাচলে আসলাম, এখানে হচ্ছে অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য, খুব ভালো লাগছে। পরিবারের সবাই আসছে আমরা এখানে ঘুরতে। প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখার পরে আসলে মানে আমরা অভিভূত। খাগড়াছড়ির আলুটিলা সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত ব্রিজ, মায়াবিনী লেক সহ সকল পর্যটন কেন্দ্রগুলোতে ছিল পর্যটকদের সমাগম। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিল মণিপুরী নৃত্য, চা নৃত্য, আদিবাসীদের কাঠি নৃত্য সহ নানা আয়োজন। পর্যটকরা ঘুরে ঘুরে দেখেন নানা পর্যটন স্পট। চায়ের রাজধানী বলা হচ্ছে এই শ্রীমঙ্গল। আমাদেরও খুব ভালো লাগলো, বছরের শেষ দিনটা আমাদের আনন্দেই কাটলো। মাসুমা লিসা, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকবে। পদ্মা সেতু নির্মাণের সাথে গুরুত্ব বেড়েছে মাদারীপুর জেলার, তৈরি হচ্ছে আধুনিক বাস টার্মিনাল। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। পদ্মা সেতু নির্মাণের সাথে সাথে গুরুত্ব বাড়ছে মাদারীপুর জেলার। নির্মিত হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 3তলা টার্মিনালে থাকছে পার্কিং সহ যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য বিভিন্ন সুবিধা। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। মাদারীপুর শহরে 4 একর 37% জমির উপর নির্মিত হচ্ছে আধুনিক বাস টার্মিনাল। বিশ্বব্যাংকের অর্থায়নে এর জন্য ব্যয় হচ্ছে 23,92 লাখ টাকা। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। 3তলা টার্মিনালটিতে থাকছে লোকাল ও দূরপাল্লার বাসের জন্য ভিন্ন ভিন্ন প্রবেশদ্বার, কার ওয়াশ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, পরিবহন শ্রমিকদের বিশ্রামাগার, মহিলা ও পুরুষ যাত্রীদের জন্য আলাদা ওয়েটিং রুম, রেস্ট রুম, মসজিদ, ভিআইপি লাউঞ্জ, রেস্তোরাঁ, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, প্রতিবন্ধী যাত্রীদের জন্য র্যাম্প সহ অন্যান্য সুবিধা। আধুনিক এই বাস টার্মিনাল নির্মাণে খুশি পরিবহন শ্রমিকরা। মাদারীপুরের মানুষের উন্নয়ন হবে, কর্মসংস্থান বাড়বে, যে গাড়িগুলো যাইবে যাত্রীদের কোনো ভোগান্তি থাকবে না, অনেক মানুষ বাঁচতে পারবে এই বাস স্ট্যান্ডে দিয়া। এর জন্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। টার্মিনালে বিশ্রামাগার, টয়লেট সহ উন্নত সেবা পাবেন যাত্রীরা। জায়গা ছিল না, রেস্টুরেন্ট নাই, কোনো খাওয়ার কোনো সুব্যবস্থা ছিল না। এখন যখন সুব্যবস্থা হয়েছে আমাদের জন্য ভালোই হয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এর নির্মাণ শেষ করার লক্ষ্যে পুরোদমে চলছে কর্মযজ্ঞ। একটা আধুনিক বাস টার্মিনালে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলাই আছে। রেস্ট নেওয়ার জায়গা আছে, বা বাচ্চাদের ফিডিং করানোর জায়গাও আছে। উন্নত দেশের আদলে নির্মিত হচ্ছে এই বাস টার্মিনালটি। এর ফলে আর্থসামাজিক অবস্থায় আসবে পরিবর্তন, এমন আশা কর্তৃপক্ষের। আমরা এখানে প্রায় 150 থেকে 200 বাস আমরা এই ডিপোতে রাখতে পারি। আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ সমাপ্ত করার একটি সময় রয়েছে। পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হবে মাদারীপুর। আধুনিক বাস টার্মিনালের সুযোগ সুবিধা পাবে যাত্রী সহ পরিবহন সংশ্লিষ্টরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মুনলাই পাড়া। বান্দরবনের রুমা উপজেলা সদর থেকে 5 কিলোমিটার দূরের পাড়াটি পার্বত্য অঞ্চলের সবচেয়ে পরিচ্ছন্ন জনপদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। পাখির চোখে ইংরেজি এম আকৃতির ছোট্ট এই পাড়া বম সম্প্রদায় অধ্যুষিত। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটোর সহায়তায় মুনলাই পাড়ার আদ্যপান্ত মাসুমা লিসার রিপোর্টে। মুনলাই পাড়া ছবির মতো সুন্দর, যেন শিল্পী রংতুলির আঁচড়ে এঁকেছেন পাহাড়ের ক্যানভাসে।
রুমা উপজেলা সদর থেকে বগালেগে যাওয়ার পথেই পড়ে এই পাড়া। রাস্তার দুই পাশ ঘেঁষা পাড়াটিতে সবুজ ছাপিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ছোট ছোট বসতবাড়ি। কল্পনাকে হার মানানো মুনলাই পাড়া অন্য পাহাড়ি জনগোষ্ঠীর বসতির চেয়ে অনেকটাই আলাদা। প্রায় ৩০ বছর আগে বম সম্প্রদায়ের মানুষেরা এখানে এসে গড়ে তোলেন ছোট্ট এই পাড়া। নিজেদের ঘরবাড়ি আর চারপাশটা সবসময় পরিচ্ছন্ন রাখা তাদের নিয়মিত কাজের অংশ যেন। আমরা সবাই একসাথে মিলে আমাদের গ্রামটাকে খুবই সুন্দর করার চেষ্টা করি। ছোট থেকে বড় আমরা সবাই মিলে এই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমরা ইতিমধ্যে শিখিয়ে গেছি। আমরা খুব খুশি যে আমাদের মুনলাই পাড়ার অনেক পর্যটক আসেন, তারপরে আমরা খুবই খুশি। আমরা চাই যেন আগামীতে আরও এটা যে সন্তুষ্ট হতে পারে। আমরা সাজিয়ে রাখছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। মুনলাইপাড়া কমিউনিটি বেসড ট্যুরিজম কমিটি তদারক করে চলেছে পাড়া সুন্দর ও গোছানো রাখার কার্যক্রম। পাড়ায় পর্যটকদের জন্য হোমস্টে সুবিধা আছে। আমাদের অবস্থা যা হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সবসময় রাখতে চাই। বর্তমানে 3 পার্বত্য মধ্যে একটি আদর্শ গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম পরিচিত লাভ করার পর এই পাড়াবাসী আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজের আরও আগ্রহ বেড়ে যায়। পাড়ার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় রাখতে সহযোগিতা করছে প্রশাসনও। ধর্মীয়ভাবেও তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তো সেই অনুপ্রেরণা থেকেই তারা মূলত তাদের পাড়াটিকে নিজ উদ্যোগেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। অবাক করা বিষয়, এ পাড়ায় নেই চুরির ভয়। ঘরের দরজায় কখনো ঝোলে না তালা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এস আলম গ্রুপ, চট্টগ্রাম সংবাদ। সারা দেশের মতো চট্টগ্রামেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সকাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষকরা। প্রাথমিকে এবার চট্টগ্রাম জেলায় বইয়ের চাহিদা 46,08,492টি এবং মাধ্যমিকে 1,19,52,902টি বইয়ের চাহিদা রয়েছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে 12 দিনে এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া প্রাক প্রাথমিকে 1,63,019 জন শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে বই দেওয়া হবে। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। চট্টগ্রাম রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস হলে অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ ব্যানার্জি, রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। তারা বলেন, 2021 সালে বাংলাদেশ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 109টি অ্যাম্বুলেন্স দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তারই অংশ হিসেবে ভারত এই অ্যাম্বুলেন্স দিল। তিনি আমাদের এমপি মহোদয়কে অত্যন্ত ভালোবাসেন, তিনি রাউজানকে মনে রেখেছেন বলেই এই উদ্যোগটা গ্রহণ করে এই প্রত্যন্ত অঞ্চলে নিয়ে। চট্টগ্রামে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে পোশাক শ্রমিকরা। শোভাযাত্রার উদ্বোধন করেন বিজিএমইএ সাবেক প্রথম সহসভাপতি ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি MN গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন আহমেদ মিন্টু। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পুরস্কার হিসেবে পোশাক শ্রমিকদের সম্মাননা দেওয়া হয়। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চতুর্থ শিল্প বিপ্লব সামনে রেখে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। আইসিটিকে বর্ষপূর্ণ ঘোষণা। ওয়ার্ড পর্যায়ে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন, 1 মাসে ভ্যাকসিন পাবে 3 কোটিরও বেশি মানুষ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান আইভি, জনসমর্থন হাতির পক্ষে দাবি তৈমুরের। দর্শক, সর্বশেষ খবর জানাতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।